হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক ফুটবল এমএফ। তো আমি আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মহাকালগুড়ি আলিপুরদুয়ার বিএসকে বলরাম টিমের সঙ্গে। তো ইতিমধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল 7টায়। তো আমি এখন বেরোলাম বাড়ি থেকে, তারপর আমি পৌঁছে গেলাম বলরাম পেট্রোল পাম্পের সামনে। তো সেখান থেকে কিছুটা দূরে হলো রাজার বাড়ি। তো আমি চলে এলাম সরাসরি রাজার বাড়িতে। তারপর দেখতে পেলাম রাজেশ চলে এসেছে। আর ইনি হলেন কিং, রাজার বন্ধু। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টিম বাসের জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টিম বাস চলে এসেছে। আমরা এখন টিম বাসে উঠে পড়বো একে অপরের সাথে। তো কিং চলে গেল বাড়িতে, তারপর আমরা যাচ্ছি টিম বাসে ওঠার জন্য। তো বাসে কিন্তু ইতিমধ্যে প্লেয়াররা রয়েছে, দেখতে পাচ্ছি কারান্দা রয়েছে বাসে, তার সাথে রয়েছে ইন্দ্রজিৎ দা, পেছনে রয়েছে কাশি, তার সাথে পিছনে আরও দুজন ঘুমোচ্ছেন, একজন রয়েছেন সিলভা। তো এভাবেই বাস চলতে চলতে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি। তো জলপাইগুড়িতে রয়েছে প্রদীপদা, দেখতে পাচ্ছেন প্রদীপদা রয়েছে বাসে ওঠার জন্য। তো প্রদীপদা আসছে স্মাইল দিতে দিতে। তো প্রদীপদার এসে পড়লো বাসে। তো আমরা আবারও চললাম সেই মহাকালগুড়ি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তো বাসে কিন্তু দেখতে পাচ্ছি সকল প্লেয়াররা বসে বসে টিফিন করছেন। দেখতে পাচ্ছি তিস্তা নদী, কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে আমরা চলতে চলতে কিন্তু ধূপগুড়ির পথে চলে এলাম। চারিদিকে সবুজে ঘেরা কত সুন্দর পরিবেশ, আর দূরে দেখা যাচ্ছে কিন্তু সুন্দর পাহাড়কে আমরা উপলব্ধি করতে পারছি যে খুব সুন্দর ডুয়ার্সের এই সৌন্দর্যটা। তো যেতে যেতেই কিন্তু গজরাজের দর্শন পেয়ে গেলাম আমরা। জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে হাতির পেটে করে কিন্তু নিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি। তো যেতে যেতেই আমরা মাঝ রাস্তায় একটা ছোট্ট ব্রেক নিলাম। তো এভাবেই আমরা হাসিমারা চলে এসেছি। তো হাসিমারা পার করেই আমাদের 3জন খেলোয়াড় দাঁড়িয়েছিল, তাদেরকে তুলবার জন্য আমরা এগোচ্ছি। তো আমরা এসে পড়লাম, দেখতে পাচ্ছি বিশাল দাকে, রয়েছে বাবু আরেকজন খেলোয়াড়, তার নামটা ঠিক জানা নেই আমার। তো 3জনকে আবারও তুলে নিয়ে আমরা চলে এসেছি। তো আমরা কিন্তু ফাইনালি আলিপুরদুয়ারের মহাকালগুড়িতে প্রবেশ করে গিয়েছি। এখন আমরা চলে এসেছি একটি ক্লাবে। তো সেখানে আমরা কিছু সময় রেস্ট করে তারপরে আমরা যাব গ্রাউন্ডে। তো ইতিমধ্যে কিন্তু টিম বাস থেকে সকলে নামছেন, দেখতে পাচ্ছি। তো রেস্ট নেওয়া শেষ, তো এখন আমাদের মাঠে যাবার পালা। তো চললাম ফিল্ডে। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখন সকলেই টিম বাস থেকে নামছেন মাঠের উদ্দেশ্যে। তো আলিপুরদুয়ার মহাকালগুড়ির মুসা পরিচালিত এই টুর্নামেন্টে কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে তারা, আর মাঠটি কিন্তু দারুণ ছিল। আর আমাদের কিন্তু প্রথম ম্যাচ, অর্থাৎ বিএসকে বলরাম ভার্সেস
সানরাইজ এসসি আসাম, এই দু দলের মধ্যে লড়াই হয়েছিল। তো ফাইনালি আমরা 2-1 গোলে জয়লাভ করেছি। তো দেখতে পাচ্ছি করণ রায়কে তার ফ্যান ফলোয়ার্সদের সাথে ফটো তুলছেন, আমাদের সাথে কিন্তু হাত মিলিয়ে নিচ্ছেন। তো এভাবেই আমাদের সুন্দর একটি ম্যাচ ওভার পেলাম। এভাবেই ম্যাচ জেতার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে একটি ধাবাতে আমরা থেমেছিলাম ডিনার করার জন্য, যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, 4 ঘন্টার বেশি সময় লেগেছিল আমাদের এখানে আসতে। তো গাইস ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে এসে পড়েছি। 5 মিনিটের রাস্তা, তারপরে আমরা সকালে বাড়িতে ঢুকে দেবো। তো ফাইনালি সব প্লেয়াররা হয়তো বাড়িতে পৌঁছে যাচ্ছে, এখন আমরা নেমে পড়বো।